আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলা মানে হচ্ছে বিনোদন, আর সেই বিনোদন জগৎটাকে ধ্বংস করে দিচ্ছে রাজনীতি। অন্যান্য বিশ্বকাপের তুলনায় এবারের বিশ্বকাপটা যেন অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ঘৃণিত বিশ্বকাপে পরিণত হয়েছে। যেই উন্মাদনা, যেই আলোচনা বিগত দু চারটি বিশ্বকাপ যা আমরা দেখেছি, তার চাইতে কিন্তু অন্যরকম বিশ্বকাপ চলতেছে। যে বিশ্বকাপে শুধু রাজনীতি ঢুকে পড়েছে। যেমন ধরেন সেই ট্রাম্পদার কথা, যার দেশের লোকে যখন লাল কার্ড খেলো, উনি ফিফা প্রেসিডেন্টকে ফোন করার পরে সেই লাল কার্ডের নিয়ম চেঞ্জ হয়ে গেল। অন্যদিকে আরও অনেক কিছু বিতর্ক এবারকার বিশ্বকাপটাকে নোংরামিতে ভরপুর করে দিয়েছে। খেলা হচ্ছে বিনোদন জগৎ, সেই বিনোদন জগৎটা যখন নোংরামি বা রাজনীতি কাজ করে, তখন সেটাকে আর বিনোদন বলা যায় না। বিশেষ করে আমরা হচ্ছে বাঙালি জাতি, যেই বাঙালি জাতি জীবনভর ক্ষমতার পূজা করে আসছে, ক্ষমতার পূজারী। যে দল বেশি মোটা তার পক্ষেই বেশি লোক দাঁড়ায়, অথচ সেই সুন্দর দৃশ্যটিকে নষ্ট করে দিচ্ছে সেই ক্ষমতার হ্যাডাম, যা এক পেশি। পক্ষে গেলে হচ্ছে সঠিক, আর বিপক্ষে গেলেই হচ্ছে বেঠিক। একই ফাউল। গতকালকের খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্স বনাম স্পেন। সুন্দর খেলা উপভোগ হয়েছে, কোনো বিতর্ক ছিল না। কিন্তু এক শ্রেণীর লোক, যারা সেই এমবাপ্পে যখন গোলকির গায়ে টাচ করেছে, টাচ করার পরে এমবাপ্পেকে কার্ড দিয়েছে এবং কি ফাউল ধরেছে। অন্যদিকে যখন মিশরের সাথে খেলা হয়েছিল, তখন আর্জেন্টাইন প্লেয়ারে কিন্তু গোলকিকে মুখে মেরে ফেলে দিয়েছে। তারপরেও কার্ড তো দূরের কথা, রেফারি সেগুলো চোখেই পড়ে নাই। তো বলতে চাই, আমরা খেলা নোংরামি মুক্ত খেলা দেখতে চাই। বিশ্বকাপ একটা সুন্দর খেলা, সেই খেলা যখন রাজনীতি ঢুকে হ্যাডামের খেলা চলে, তখন কিন্তু সেটি আর খেলা থাকে না। আর এবারকার বিশ্বকাপে একমাত্র দল হিসেবে ইরান, যাকে কেউ পরাজিত করতে পারে নাই। তারা সকল ক্ষেত্রেই অপরাজয়। তারা মানবতার পক্ষে যেমন বিশ্ব মোড়লদের বিরুদ্ধে একাই লড়ে চলেছেন, তেমনি এই বিশ্ব মঞ্চেও, বিশ্বকাপ খেলাতেও তারা কিন্তু সেই নৈপুণ্য দেখিয়েছেন। যেমন ধরেন, সকল দলের চাইতে তারা কিন্তু কম সুবিধা পেয়েও তারা সমহারে খেলে গিয়েছেন। যদিও দু একটা খেলায় তারা জিততে পারত, কিন্তু তাদের সেই জয়টা ছিনিয়ে নিয়েছে, কিন্তু পরাজয় বরণ করে নাই। তো 2026 বিশ্বকাপে সেই ইরানকেই আমি ফুল ক্রেডিট দিব। ধন্যবাদ।